অনেক ব্যাপক মুসল্লিদের সমাগম ঘটে। সে কারণে এখানে ৬ স্তরের যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এখন সুইপিং এর পরপরই আমরা এখানে পুরোটাই ম্যান গার্ড হবে এবং পরবর্তী থেকে ফুল টাইম আমরা নজরদারি রাখবো, যাতে করে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি এবং পাশাপাশি সাদা পোশাকের লোকজন এখানে কাজ করবে। ৭০ বছরের ফ্যাসিজমের পরে আমরা সকলে মিলে সুন্দর একটা পরিবেশে আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। এর মধ্য দিয়ে আমরা আমাদের সকলকে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেব। এবং সবচেয়ে খুশির বিষয় যে সিলেটে অন্যান্য ধর্মের যারা তারাও আমাদের সঙ্গে কুশল বিনিময় এখন থেকে শুরু করেছেন। এটাই হচ্ছে সিলেটের বৈশিষ্ট্য। আর সিলেট সবসময় সব অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং আশা করি আমরা আগামী দিনগুলো যাতে আমরা দোয়া করব আমাদের মজলুমদের জন্য, যারা বিগত বছরগুলোতে জেল জুলুম কেটেছেন, যাদের পরিবারে গুম হয়েছে, যারা খুন হয়েছে, যারা ২৪ আগস্ট বিজয়ী যারা ছাত্র জনতা অনেক শহীদ হয়েছেন, তাদের সকলের জন্য, এবং আমাদের বরেণ্য আলেম থেকে শুরু করে প্রখ্যাত রাজনীতিবিদ থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের জন্য, আমাদের মা বাবা আত্মীয়স্বজন সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ প্রার্থনা করবো আমাদের প্রবাসী ভাই বোন সহ সবাইকে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি শান্তির দেশ, শান্তি নগরী হিসাবে গড়ে তোলেন। আর আমরা যারা আমাদের ইতিমধ্যে আমরা যাদেরকে হারিয়েছি তাদের সুস্থ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা রাখবো। ইতিমধ্যে জেলা প্রশাসন বিভাগ, সিটি কর্পোরেশনের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা, পুলিশ, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা, অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ সিলেটের বিশিষ্ট জনরাও আমাদের এই সঙ্গে, এবং মিডিয়ার বাইরেও সার্বক্ষণিকভাবে আমাদের কাছ থেকে খোঁজ নিচ্ছেন। এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সবাইকে নগরবাসীর পক্ষ থেকে অ্যাজ এ মাতল্লি হিসাবে আমি সবাইকে কৃতজ্ঞতা এবং তাদের সকলের সহযোগিতার জন্য আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী যদি চার দেখা সাপেক্ষে আগামী কালকে যদি ঈদ হয়, সবাই সুন্দরভাবে আসবেন। আমরা যতটুকু সম্ভব মুসল্লিদের নামাজের সুব্যবস্থা করি। আর ঈদের দিনেও যাতে এটা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য আপনারা লক্ষ্য করেছেন এখানে সিটি কর্পোরেশনের তরফ থেকে যে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে সেটাও আমরা পর্যবেক্ষণ করব। এবং এখানে যাতে মানুষ এসে আনন্দের সাথে, এখানে আমরা একে অপরের সাথে যে আমরা ঈদের দিনে যে আমাদের দীর্ঘদিনের কালচার, পরস্পরকে আমরা যে মোলাকাত করে থাকি এবং ভালোবাসি, আমরা মনে করি এই ভালোবাসার নিদর্শন কালকে আমরা ঈদের দিনে আরো বেশি উৎসব মুখর পরিবেশ আনন্দের সাথে আমরা উদযাপন করতে পারবো, সে বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সাথে আমরা এখানে ড্রোনের মাধ্যমে আমাদের ওভারঅল পুরা এরিয়াটাই আমরা সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে এবং ড্রোন ক্যামেরাও এখানে ডাবল ড্রোন ক্যামেরা থাকবে। এবং আমরা আশাবাদী আমরা এখানে শান্তিকামী মানুষ যারা আসবে নিঃসন্দেহে তারাও চাইবে যে এই এলাকার যাদের সুন্দর একটা পরিবেশে এবারে আরো সুন্দর পরিবেশে যাতে তারা নামাজ পড়বেন এবং আনন্দের সাথে এখানে ঈদ উদযাপন করতে পারবেন, সেটাই আমাদের প্রত্যাশা। এখানে মুতাওয়াল্লি মহোদয় উনি কথা বলেছেন, পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। সিলেট সিটি কর্পোরেশনের এটি একটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ এবং আমার মনে হয় যে সকল মানুষ এখানে প্রাণের টানে, ঐতিহ্যের টানে, এবং আমার মনে হয় অনেক মানুষের সাথে বড় একটি জামাতে অংশগ্রহণের প্রত্যাশায় এখানে আসেন এবং তাদের কমফোর্ট এনশিওর করার জন্য আমরা সবসময় সক্রিয়। এবং আপনারা জানেন যে এখানে এই ঈদগাহ প্রস্তুতি, ঈদগাহ পরিষ্কার পরিচ্ছন্নতা, এটার সাজসজ্জা, রংকরণ এবং কাতার মার্কিং থেকে শুরু করে পুরো ঈদগাহকে মানুষের নামাজের জন্য উপযোগী করে তোলার জন্য আমরা সবকিছুই করেছি। এক্ষেত্রে সিটি কর্পোরেশন তার নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করেছে এবং আমরা এখানে পাশাপাশি অন্যান্য কমফোর্টের মধ্যে পানি ব্যবস্থাপনা, অজুর ব্যবস্থাপনা, এখানে কিছু পার্কিং এর বিষয়, পার্কিং সংক্রান্ত নির্দেশনা এবং ওয়াচ টাওয়ার এটি আমরা করে দিয়েছি পুলিশের ব্যবহারের জন্য।
এবং আমরা মনে করি যে এখানে আজকে যে ওয়েদার আছে, আমরা এক্সপেক্ট করছি যে আগামীকালও ইনশাআল্লাহ এই আবহাওয়াটা এরকমই থাকবে এবং সেক্ষেত্রে মানুষের জন্য আমার মনে হয় যে খুব চমৎকার একটি ব্যবস্থাপনা হবে আর কি নামাজের জন্য। আমরা আহ্বান জানাচ্ছি সকল স্তরের সকল পর্যায়ের মানুষকে, মুসল্লিদেরকে এখানে অংশগ্রহণের জন্য। এবং আমরা মোতাওয়াল্লি মহোদয় বলেছেন যে এখানে যেমন অনেক মানুষের সমাগম হবে,